তো আজকে কি বার? আজকে শনিবার, মানে কালকে নীল ষষ্ঠী। তো শনিবার আজকে কি করল, কালকে তো নিরামিষ। তো রাত্রি কি করলাম, এইখানে দেখছি থামস আপের বোতল ফোতল সব চলে এসছে, পেপসির বোতল। আর এখনো শসা টসা সব আসবে নাকি চলে এসছে, দেখতে হবে। তো আজ রাত্রে একটা স্পেশাল খাবার আছে বন্ধুরা। হ্যাঁ, তো ঠিক সময় আমি দেখিয়ে দেবো, তোমরা চলে আসবে। তো তখনের জন্যে তখন তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসবে তোমরা। আর ঘুরবে না, ঘুরবে না, আর মিটার উঠবে না, স্টপ হয়ে গেছে, একটু পরে উঠবে না। আরে কি হচ্ছে কি দেখি এখানে, আরে বাহ, এটা কি করেছো? এটা ম্যারিনেশন চাপে করে, আর কি আছে এখানে? ও, এটা ভেজানো হচ্ছে কি? তো এখানে দই দেওয়া আছে। আহ, কি এলো রে ভাই, কি এলো গো? হ্যাঁ, ওরে ওরে ওরে, যেটা বলছিলাম বন্ধু, চলে এসছে এটা। কালকে সারাদিন নিরামিষ বলে আজকে কটা বাজে? এই যে ওহো, আর এখানে স্যালাড আছে, এখানে আছে চিকেন চাপ, আর ওদিকে আছে। তো 12 দিকে একটু নাড়িয়ে এই ধারা হচ্ছে। থামস আপটা আছে তো। ও চালটা ফার্স্ট ক্লাস, সাদা ভাতগুলো বেরোচ্ছে। ও মানে এই যে বিরিয়ানিটা, সত্যি এটা যে অসাধারণ, বাড়িতে তৈরি। জাস্ট একদম কি বলবো, দারুণ দারুণ দারুণ। এরম বিরিয়ানি মানে হোটেলেও যেটা, আর পুরো ঘরটা একদম মমো করছে, পুরো ঘরটাই একদম গন্ধ হয়ে যায়, মনে হচ্ছে আমি হোটেলে বসে আছি। আলুর সাইজ দেখেছো বন্ধুরা? আলুর সাইজটা দেখো, একদম ওই সাইজ। তো একদম এটা গরম খাওয়াবে, গরম খাওয়াবে। চালটা দেখো কত লম্বা, কত লম্বা, কত লম্বা। আর এই যে বাড়া হচ্ছে, আবার এখনো হাঁড়িতে আছে। যে যত খাবে খাবে, তারপর যা থাকে থাকবে। এরম নুন হয়নি, কিছু হয়নি, কোনো স্বাদ নেই, কিছু নেই। তাই তাই ইনি আবার অনেক বেশি নুন খান। হ্যাঁ, নুনটা একটু ইয়ে খায়, তাই কি নুন হয়নি? তোমাকে বলেছি নুন দিতে, আমি আবার শশায় নুন বললে তো যে ইনি আবার বেশি নুন খান। ও তো বলো, পাখাটা দিয়ে রেখে, না ঠান্ডা হবে না। তাহলে এটাই অনেক রাত পর্যন্ত হয়ে যাবে। অলরেডি 11:30 বাজে, তারপরে যদি ঠান্ডা না হয় হজম হতে হতে। ওরে বাবা, পাখাটা এদিকে দে, এসি পুরো হাই হয়ে গেছে। দাঁড়া একটু ঠান্ডা হয়ে যায়, তবে বাড়িয়ে দিচ্ছে। সাংঘাতিক ঠান্ডা। না এটা ইয়ে হয়ে গেছে, ওটা বাড়া ছিল তো ওই জন্য হয়ে গেছে।
আলুগুলো এত সুন্দর গলেছে, তাই তো? আপনাদের মনে হয় সবার খাওয়া হয়ে গেছে, আমরা এখন খেতে থাকি। আর এখানে খেতে থাকো, আমি একটু খাই একটু। এই যে গরম আছে, ভালো করেছে। তো বললাম যে জন্য বিরিয়ানিটা, কালকে নিরামিষ হচ্ছে না, নীল ষষ্ঠী, ওই জন্য মেন বিরিয়ানিটা। এই গরম দেখেছ? এরকম করে খেতে যেও না, বুকে গলায় না না, আমি আস্তে করে খাচ্ছি। এই যে বিরিয়ানিটা, মানে আমি কি বলবো, যেটা বলছি মানে এটা একটা অসাধারণ, যাকে আমি বারবার বারবার বিরিয়ানিটা বানাই এবং বিরিয়ানি ব্লগটা দেখাই এই কারণে যে বাড়িতে বানিয়ে আমরা কত সুন্দর খেতে পারবে। আর আমাদের তো মানে মানে ইয়ে মানে প্ল্যান করলাম 2 ঘন্টা আগে, এটাই শুরু হয়ে গেল। আবার এটা আছে, এটা জানি না খেতে পারবো কিনা। আমিও তো ভাবছি, কারণ রাত্রি রয়েছে অনেক। থাকবে। আজকের মতো আজকের মতো খেতে খেতে বিদায় নিচ্ছি, আবার পরে দেখা হবে। গুড নাইট, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন।